দায় চাপায় তোমার নামে মামলা দিই, একা খাবে না, তোমার পরিবার সমেত মামলা খাবে। আমাদের কিন্তু আপনারা শুধু চামচ নাড়ানাড়ি করার ছবি পেয়েছেন যতটুকু। আমরা যদি ওখানে স্বইচ্ছাতেই থাকতাম তাহলে ওখান থেকে বের হওয়ার জন্য আমাদের 32 ঘন্টার বেশি সময় অনশনে থাকা লাগতো। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। যারা আমার প্রিয় টিভির সঙ্গে আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় বন্ধুরা, ডিজিটাল যুগ, আধুনিক যুগ, এই যুগকে বলা যেতে পারে অত্যাধুনিক যুগ। অত্যাধুনিক বুঝতে হবে। ডিবি হারুনের ভাতের হোটেলে যে আমার এই বোনটি যে কথাগুলো বলল উনি শুনলেন। ডিবি হারুনের ভাতের হোটেলে তারা ভাত খেতে যায়নি, তাদের জোর করে নেওয়া হয়েছে, তাদের স্টেটমেন্টগুলো জোর করে দেওয়া হয়েছে। এই বোনটা আমার কি বলতেছে বারবার আপনারা বুঝতে পারলেন তো। শুধু চামচ নাড়াচাড়া করেছে। ডিবি হারুন ফটোটেশনের জন্যই এগুলো করছে। যদি তারা স্বেচ্ছা ওখানে থাকতো তাহলে 31 ঘন্টা অনশন করছে। দেশের জন্য তারা স্যাক্রিফাইস আর কি করতে পারে। এই সমন্বয়কারীদের উপর নির্যাতন তো কম হয়নি। আপনারা দেখলেন আমার যে আপনি তথ্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন, ওনার বাবা মর্গে ঘুরেছেন, আমার ছেলে নাকি গুম হয়ে গেছে। সেই ছেলেটি আজ দেশের তথ্য ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এটা অত্যাধুনিক যুগ রে ভাই। এই ছাত্ররা ইন্টারনেট বন্ধ করে দিয়েও নির্বিচারে গুলি করে অনেক বিমান থেকে বা আপনার হেলিকপ্টার থেকে গরম পানি দিয়ে তাদের আন্দোলনকে দমনের চেষ্টা করেও খুব একটা লাভ হয়নি। কারণ ছাত্র জনতা ডিবি হারুন বুঝতেও পারেনি যে ছাত্র আন্দোলন এই বিস্ফোরণটা ঘটবে। ডিবি হারুন একটা যে প্রতারণা করেছে এটা জনগণের কাছে খুব একটা ভালোভাবে নেয়নি। জনগণ তখনই বুঝতে পারছে এটা একটা প্রতারণা। সেটা হলো স্টেটমেন্ট নেওয়া, আজ থেকে আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছি, যে যার কাজে। আবার ছাত্র শিক্ষকদের কাছে অনুরোধ বা সরকারের কাছে স্কুল খুলে দেন। এই জিনিসটা ডিবি হারুন খুবই প্রতারণা করেছে জনগণের সাথে। এই কারণেই তাদের 14 দলীয় জোট এই জিনিসটা খুব একটা ভালোভাবে না নেওয়ার কারণে তাকে ডিবি থেকে সরানো হয়েছিল। স্মার্ট, অত্যাধুনিক স্মার্ট বর্তমান সমাজে ছাত্রদের ব্রেন ডিবি হারুনের আদিকালে ব্রেন এক না। যখন স্টেটমেন্ট দেওয়া ছিল তারা বিভিন্ন চিহ্ন করেছিলেন। সেই চিহ্নের দ্বারা বোঝা গেছিল যে এরা মন থেকে এই স্টেটমেন্ট দিচ্ছে না। তারপরে যারা বাইরে ছিল তারা এই আন্দোলন থেকে একটুও পিছপা হয়নি। তারা আন্দোলন লেগেই ছিল, কারণ জানতো তাদের ভিতরে এমন একটা প্ল্যানিং ছিল যে হয়তো ধরে নিয়ে যে স্টেটমেন্ট নিতে পারে। তারা বিভিন্ন হাতের বিভিন্ন চিহ্নের মাধ্যমে বুঝে দিয়েছিল যে না, আমরা আন্দোলন থেকে সরে যাইনি। এই ছাত্রগুলোকে উপর নির্মম, আপনি বোনটার কথা শুনলেন, শুধু তার উপর না, সেন্সিটিভ একটা কাজ করা হয়েছে। সেটা হলো যে তার পরিবারকে মামলাতে জড়ানো হবে। ব্যক্তি আমি যে ত্যাগ স্বীকার করবো, কিন্তু আমার দায় যদি আমার পরিবারের উপর পড়ে সেটা খুব বেদনাদায়ক এবং কষ্টদায়ক। কিন্তু সেই কাজটাও ডিবি হারুন করার চেষ্টা করেছে যে আপনার দায়টা শুধু আপনার উপর পড়বে না, আপনার পরিবারকে মামলায় জড়ানো হবে। যেন মামলাতে এই আন্দোলন থেকে সমন্বয়কারীরা পিছিয়ে আসে, এই জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেও ডিবি হারুন সফল হতে পারেনি। তাই আজকে হয়তোবা তিনি দেশের বাইরে আছেন বা পলাতক আছেন, যে যাই বলুন না কেন। তাই ভাই, আমরা অনেক ত্যাগের বিনিময়ে বা অনেক কষ্টের বিনিময়ে আমার ছাত্র সমাজ বিজয় অর্জন করেছে। তাই তাদেরকে মূল্যায়ন করা উচিত, তাদের ভালো মন্দ বোঝা উচিত। আধুনিক হওয়া ভালো, অত্যাধুনিক হয়ে গিয়ে আমরা যদি আবার এই কাজে ষড়যন্ত্র লিপ্ত হই তাহলে এটা খুব কষ্টকর এবং বেদনাদায়ক। তাই আসুন আমরা ছাত্র সমাজকে সমর্থন করি। ভালো থাকেন, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।